হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা দুঃখের কথা শেয়ার করব তোমাদেরকে। দুঃখটা বেশ কয়েকদিন ধরে, কয়েকদিন না, কয়েক বছর ধরে আমার সঙ্গে হয়ে আসছে এবং মোটামুটি যারা জিমের সঙ্গে জড়িয়ে আছে তাদের সঙ্গে এই সমস্ত ঘটনাগুলো ঘটে আসছে। তো আমি এই মুহূর্তে রয়েছে, এখন রাত কটা বাজে, 10টা বাজতে চললো। এখন এই মুহূর্তে রয়েছে আমি মদনপুর জিম এক্স। তো এখান থেকে আমি দুঃখটা শেয়ার করি। ঘটনা হচ্ছে, আমরা বাঙালিরা আমরা এমন একটা জাতি, আমরা কোনো দাওয়াত বাড়িতে বা নিমন্ত্রণ বাড়িতে গেলে, খেতে গেলে সব খাওয়ার পরে আবার অল্প একটু ভাত আমরা রেখে দিই, ওটা মাংস দিয়ে খেতে হবে, যার ফলে আমরা রেখে দিই, তাই তো শুভদীপ? সব খাওয়ার পরে অতটুকু রেখে দেবে, তাদের ইচ্ছা যে মাংস দিয়ে খাবো। তো ঘটনা হচ্ছে, আমরা সেই জাতি, যতক্ষণ না পর্যন্ত আমাদের হাঁটুতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ডক্টরের পরামর্শ নিয়ে কোনো রকম আমাদের ক্যালসিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, এই সমস্ত জিনিস আমরা কোনো জিনিসটা ইউজ করছি না। যে ক্যালসিয়ামটা বর্তমান সময়ে বাজার মূল্য হিসাবে এখন তুমি পেয়ে যাবে মোটামুটি 250-300 টাকায়, সেটা আবার 1000 টাকা একটা ডক্টরকে ফিস দিয়ে আবার সেই ওষুধটাই আমরা আবার 1000 টাকা দিয়ে কিনে খাবো। সেটা কবে? 40 বছর বয়সের পর। ঠিক আছে, যতক্ষণ বাঙালি ফিট আছে, চপ খাচ্ছে, বেগুনি খাচ্ছে, বলছে এখন ঠিক আছে, ফিট আছি, অত কিছু করার দরকার নেই। এই হচ্ছে আমাদের কালচার। তো ঘটনা হচ্ছে, সব বাঙালিরা আবার সমান না, আবার অনেকে আছে যারা ভালো স্বাস্থ্য সচেতন আছে। তো তার মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, আমাদের সমাজের অধিকাংশ বর্তমান সময়ে যুবক, ইয়াং জেনারেশন যারা আছে, মদের দোকানে লাইন দিয়ে 1000, 1500, 500-700 টাকার মদ কিনে খেয়ে নিচ্ছে ঢকঢক করে। সেখানে কোনো রকম প্রবলেম নেই। কিন্তু ঘটনা হচ্ছে, আমাকে বা তোমাদের দেখবে, যখন জিম নিয়ে কোনো কথাবার্তা আলাপ আলোচনা হবে, যদি বলা হয় যে তুমি একটা ওয়ে প্রোটিন নাও, বা তুমি একটা মাস গেনার নাও, বা তুমি একটা ক্যালসিয়াম নাও, বা তুমি একটা ভিটামিন সি নাও, এই ধরনের কথাবার্তা যখন জিম ট্রেনাররা বলে, তখন আমাদের ফার্স্ট কোশ্চেন আসে কি, যে এতে কোনো সাইড এফেক্ট নেই তো? এই প্রশ্নটা কেমন ভাই? আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে 1500 টাকা, 2000 টাকা, 500 টাকা, 700 টাকা দিয়ে আমরা মদ কিনে খেয়ে নিচ্ছি, সেখানে আমাদের সাইড এফেক্ট হবে কি না সেই বিষয়ে আমরা কোনো রকম কাউকে জিজ্ঞাসা করি না। আমরা জানি মদের গায়েও লেখা থাকে সম্ভবত, বা সিগারেটের প্যাকেটে লেখা থাকে, খৈনির প্যাকেটে লেখা থাকে, বিড়ির প্যাকেটে লেখা থাকে যে এটা খেলে আপনার ক্যান্সার হতে পারে, তারপরেও মানুষ খাচ্ছে। কিন্তু একটা ওয়ে প্রোটিন যখন আমরা সাজেস্ট করব কোনো একটা স্টুডেন্টকে, যে তুমি একটা ওয়ে প্রোটিন নাও, বা তোমার মার্সেল খুব একটা ডেভেলপ নেই, তুমি একটা মাস গেনার নাও, তখন কি করবে? দাদা এতে কোনো সাইড এফেক্ট নেই তো? এই যে প্রশ্নটা, এটা আমার খুব দুঃখ লাগে ভাই। যেখানে প্রশ্নটা করার দরকার ছিল, যেখানে আমাদের নিজেদেরকে আটকাবার দরকার ছিল, আমরা একটা চপ খেয়ে নিচ্ছি, বেগুনি খেয়ে নিচ্ছি, তেলে ভাজা খেয়ে নিচ্ছি, এক কাপ চা খেয়ে নিচ্ছি, এখানে আমাদের কোনো রকম কোনো ফাস্টফুড খেয়ে নিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 20 টাকা 30 টাকার ফুচকা খেয়ে নিচ্ছি, বার্গার খেয়ে নিচ্ছি, আইসক্রিম খেয়ে নিচ্ছি। এখানে আমরা কোনো দিন প্রশ্ন করি না যে এটা খেলে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে কি না। কিন্তু যখনই একটা প্রোটিন আমরা সাজেস্ট করি, মাস গেনার সাজেস্ট করি, যখন ক্যাফিন সাজেস্ট করি, বা যে কোনো এভরিথিং, জিম রিলেটেড যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে বা প্রোটিনগুলো রয়েছে, যখনই এই কথাগুলো বলা হয়, তখনই আমাদের কাছে প্রথম প্রশ্ন আসে যে দাদা এটা খেলে সাইড এফেক্ট হবে না তো? তাই তো শুভদীপ? এই যে জিনিসটা, এটা খুব দুঃখজনক একটা, আমার নিজের উপরে মাঝে মাঝে রাগ হয় যে ভাই, কেন আমরা স্বাস্থ্য সচেতন মানুষ যারা রয়েছে, আমরা যারা বডি বিল্ডিং করি, যারা জিমকে ভালোবাসি, শরীরকে ভালোবাসি, আমরা এগুলি খাই, কিন্তু যখন একটা আতাল মাতালকে ধরে যখন বলা হয় যে তুমি এটা খাও, ওটা খাও, তখন বলবে এতে সাইড এফেক্ট হবে না। ভাই, এ দুঃখ আমি কাকে শোনাবো? তাই আমি আজকে এখানে লাইভে আসলাম আর দুঃখটাকে শেয়ার করলাম। তো এই মুহূর্তে রয়েছে আমি মদনপুর জিম এক্স। তো মদনপুরের আশেপাশে বা কল্যাণীতেও আমাদের একটা জিম এক্স আছে। যারা মোটামুটি এই আশেপাশে আছো, অবশ্যই আমাদের জিমটাকে ভিজিট করো এবং দেখো। আমার দেখলে মনে হয় পছন্দ হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের জিমে 4টে এসি লাগানো হয়েছে, প্রচণ্ড গরমের মাঝখান দিয়ে স্টুডেন্টদের যেন কোনো রকম কষ্ট না হয়, আমরা এই সমস্ত ব্যবস্থাগুলোও করে রেখে দিয়েছি। আর দেখো আমাদের সাথে যে শুভদীপ কত কষ্ট করে কাজ করছে, এখন গোছাচ্ছে জিমটা, এক্ষুনি জিমটা বন্ধ করা হবে। যাই, এই দুঃখটা করলাম।